মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলাম কি মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলাম কি বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন গেল রঙ্গে রসে বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন গেল রঙ্গে রসে এ চুল পাকিবে দন্ত লড়িবে এ চুল পাকিবে দন্ত লড়িবে সম্বল হবে হাতের লাঠি মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি আমার বন্ধু আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা আপনাকে বলি তাহলে কেমন করে আপনি বসে আছেন যে আপনার সময় আছে কেন যুবকেরাকে বলি ও যুবক নামাজ পড়ো হে বলে আচ্ছা পড়বো মৌলভী সাহেব সময় আছে ইসিট সার্টিফিকেট যাকে কে দিলে রে ভাই কিছু সময় আছে কেমন কোনটা থেকে ডাইরেক্ট আল্লাহর সাথে ফোনে গল্প করেছে কি কি বুঝতে পারি না ওকে বলতে গেলে বলে সময় আছে পড়বো মনে হয়েছে ওর কথা শুনে যে যুবক ছেলে মরেই না খালি বয়স্ক লোক মরে এই জন্য ও বলতে পারছে যে আমার সময় আছে কেন ভাই আপনার মতো যুবক মরে না আরে মানুষের জীবন তো হলে একটা ভুট্টার গাছের মতন একটা উদাহরণ খুব সুন্দর আল্লাহ কি বলছেন কোরআনে ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহবু ওয়া লাইবু ওয়া তাফাকুরুম বাইনান নাসি ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আযাবাল কুফারা নাবাতাহু এখানে কুফার শব্দ ব্যবহার করে মানে কৃষক আল্লাহ উদাহরণ দিয়েছে যেরকম একটা কৃষক কি করে জমিনে একটা দানা ভরে দেয় আপনি একটা ভুট্টার গাছ এলাকাতে ভুট্টা হয় আপনাদের কম হয় আমাদের দিকে প্রচুর শুধু ভুট্টা একটা দেখেন আচ্ছা ভাই আপনি জমিনে যতটি দানা দেন সবটি গাছ বের হয় না কিছু গালা মাটির তলে কি হয়ে যায় জমিনি পচে যায় শেষ আচ্ছা সব ছেলেকে দুনিয়াতে আসে না কিছু মারপেটে নষ্ট হয়ে যায় উদাহরণটা খালি মিলিয়ে দেখে নেবেন মারপেটও কিছু সন্তান নষ্ট হয়ে গেল আচ্ছা গাছ বের হওয়ার পরে কিছু গাছ পোকাতে কেটে ছুটুতেই মরে যায় মরে না ওইরকমই কিছু সন্তান মার কোলেই ছুটুতে মরে পোকা লাগে না ওর জীবনে পোকা লেগে যায় এই যে খাসি কালি সর্দি যেরকম আপনি ভুট্টাতে স্প্রে করছেন ভিটামিন দিচ্ছেন ওই বাচ্চাগুলোকে ওরকমই ভিটামিন দিতে হয় ওকে অনেক কিছু ওর সেবা করতে হয় এবার কিছুগুলো যখন বড় হয়ে যায় আপনি মনে মনে ভাবেন গাছটা মোটা হয়েছে বড় হয়েছে যে এই ভুট্টাটি আমার বাঁচবে কিন্তু হঠাৎ করে একদিন এমন ঝড় এলো হঠাৎ করে পশ্চিমে ঝড় এসে আপনার একবারে কড়কড়ে ভুট্টাকে ভেঙে সুতিয়ে দিল ভাঙে না 2013 বা 14-তে একটা ঝড় হয়েছিল আমাদের দিকে তো মাটিতে যে ওই নেনুয়া গালা ধরে থাকে না নেনুয়া বুঝেন তো ঘিউরা তরাই ধুম্মা হ্যাঁ তরাই ধুম্মা এবার বুঝেছেন নাকি নেনুয়া বুঝেছেন তো আমরা বলি ঘেরে বা তরাই তো মাটিতে কতটা হাওয়া লেগেছিল আপনাকে বলছি যে মাটিতে যে জমিনে লাগা থাকে যে ইগালা খিরে গেলা দড়িয়ে তার থেকে বুঠা থেকে ছুটে 10 হাত দূরে পড়েছিল কত স্পিরিট হাওয়া চলেছিল তো এবার চিন্তা করে দেখেন আচ্ছা এত স্পিরিটে যদি হাওয়া চলে আচ্ছা বলেন তো গাছ থেকে যদি খিরে ছিঁড়ে চলে যায় শসা ছিঁড়ে যায় তাহলে খাড়ো গাছ থাকবে না
যেমন আপনারা মনে মনে ভাবছেন এই গাছটি হবে, কিন্তু হলো না, পশ্চিমে ঝড় এসে ভেঙে দিল। ওই রকমই যুবকেরা মনে করে আমি বাঁচবো। আমার তো মাত্র 30 বছর, বডিতে জান আছে, এই বডিতে এখনো এক বাক্স একবারে টনটনে হয়ে আছে, বেমার নাই, অসুখ নাই, কোনো পোকা লাগা নাই, আমি বাঁচবো। কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে বের হলো, রোডে মোটর সাইকেলে বসে যেতেছিল, আর যেতে যেতে এমন করে পিছে দিক থেকে একটা লরিতে চেপে তাকে কড়কড়ে করে ভেঙে দিল। আচ্ছা ভাইজান, মরল না? মরল না। ওরে যুবক, তাহলে কেমন করে বলতে পারো আচ্ছা মৌলভী সাহেব এখনো সময় আছে? সময় কাউরির নাই, এই কথাটা কাউরির জানা নাই। এজন্য যে কোনো জায়গাতে থাকুন আপনাকে চিন্তা করতে হবে, ওরে আজ এখন আছি, কালকে হয়তো থাকবো না। এইরকম উদাহরণ জীবনে একটা কত দিব আপনাকে। আপনার মরণের জন্য সব সময় কিছু তৈরি করে রাখেন, যে মরেতে গেলে আল্লাহর কাছে আমি যেন নিয়ে দাঁড়াইতে পারি। बोलता निये हो सुना करा ऐसा कौन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो, दुनिया से चल जाइबा जपी लोगवा नाम हो, आखिरत के जीवन तोहर सफल हो जाई, पैसा कामे न आई। যতই পয়সা জমা করে রাখেন আপনার কাজে আসবে না। এজন্য মরণের আগে কিছু একটা ভালো কাজ করে যান, ভালো কিছু আমল জীবনে মরার জন্য যাতে যথেষ্ট দেখাইতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা খালারা, আপনাদেরকে বলছি, তাহলে আমরা সবাই দুনিয়া থেকে যাব, যেমন সব চলে গেছে। যদি মরণ না থাকতো, কেউ যদি বাঁচার হতো, তাহলে পারে নবী, ওয়ালি, আলী, একবার চিন্তা করেন, আমার নবী পর্যন্ত নেয়, তাকেও যেতে হয়েছে, আপনাকেও যেতে হবে, আমাকে যেতে হবে। এজন্য যাওয়ার জন্য কিছু তৈরি করে রাখেন। আপনি নাও চান তাও আপনাকে যেতে হবে। আপনার সন্তান কতই বাঁচাবার চেষ্টা করুক, তবেও তাকে সময় হলে যেতে হবে। কে চায় যে আমার বাবার বুকের উপরে মাটি চাপায়? কে চায়? চাই चारों ओरिया लोग रही, अखियां से आंसू सबके बही, चारों ओरिया लोग रही, अखियां से आंसू सबके बही, दिलों में दर्द मोहब्बत दबा के कर दी तो के दफान हो, अरे निहोरा तो होनी से करातानी, माना रब के कुरान हो, 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो। 4 দিনের দুনিয়া আমরা হলাম এখানকার মেহমান। কতই ময়া দেখান, কত ভালোবাসা দেখান, কত ভালোবাসাতে যেটা জায়েজ লও সেটাও করছে, করে না? আচ্ছা, কান্নাটা আমার মা বোনেরা এত মহাব্বত দেখার পরে কিছু এগোতে পেরেছেন? বাপের আগে খাটের পাশে বসে বুকে বুকে মাইরে চুল ছিঁড়ে গেরাবান ছিঁড়ে কান্না করেছেন, করে না? যে কান্নাটার ব্যাপারে নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কা জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। মা বোন ভালো করে শুনবেন হাদিসটা। অনেক মহিলা আছে এরকম, ছেলে ইয়ং ছেলে মরেছে, মা ভাই মরেছে, মরার সময়তে খাটের পাশে বসে বসে ওরে আল্লাহ রে কান্দন। একটা মহিলাকে দেখেছি কান্না করতে, যুবক ছেলে, একটা বাচ্চার বাপ অ্যাক্সিডেন্টে মরেছে, তোকে দেখতে গেছে, তো ওর মা কাঁদছে, ওর মা কাঁদছে, তোকে বলছি যে একটা মহিলা বলছে এরকম করে কাঁদতে হয় না, কান্না করিস না, কইছে সবুর কর। কেমন করে সবুর করবো গে? আল্লাহকে এটা সবুর করার মতন কাম করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর দিয়ে যে এরকম করে চুলকোটাকে ধরেছে, এইভাবে চুলের মুঠি ধরে চুলকে ছিঁড়ছে, আর বুকে বুকে মারছে, এরকম করে মুখে মুখে থাপড়াচ্ছে আর কাঁদছে।
বেটারে বোঝা আপনারা বলেন, বেটারে তুই মরে গেলি এরকম ওরকম, কে কাকে কে দেখবে, কাকে আইনা দিবে, কে কি করবে, এরকম মানে বায়ান ধরে লেছে আর কাঁদছে। আল্লাহ পাকের নবী বলছেন লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, আমার তালিকার মধ্যে নেই, আমার উম্মতের মহিলা ওরা না, আমার উম্মতের পুরুষ উম্মতের মধ্যে ওরা নাই। লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা, নবী বলছেন যারা গালে গালে মারলো, মাল্লাতামাল খুদুদা যারা গালে গালে মারলো, ওয়াসাক্কা জয়ুবা যারা গারেবান এরকম কাপড় ধরে ছিঁড়লো, ওয়াদা বেদাওয়াতিল জাহিলিয়া আর যারা কি করে জাহেলিয়াতের মতো তারা বায়ান ধরে ধরে জাহালাতকে দাওয়াত দিয়ে কান্না করলো। আমার মা বোনেরা, নবী বলছেন এরা আমার উম্মতের মহিলা হতে পারে না। তাহলে এত কান্না করার পরও কি লাভ করতে পেরেছি? সে কি বেঁচেছে না তার কষ্ট দূর করতে পেরেছি? আওলাদ যতই চাইক না কেন, তার সন্তানেরা যতই চেষ্টা করুক না কেন যে তাকে কি বাঁচাবো, বাঁচাইতে পারে না, মরতে হবে। আর মরতে গেলে আপনাকে আর বাড়িতে রাখবে না, আপনাকে নিয়ে যাবে কবরস্থান। শুনেন আপনাকে বলি, माटी के इबानल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। चार गो कान्हा पर बास के डोलिया, ऊपर एगो चदरिया, चदरिया ऊपर एगो चदरिया, अर्श वाला के धर्म कटा पर तोहर नेकी बदी तो लाई ये भाई हो, केहू कुछ लेके नहीं जाई। আমার মায়েরা বোনেরা, তাহলে মরতে গেলে আপনাকে বাড়ির ভিতরে রাখবে না। যতই বড় আপনার 25টা যদি রুম থাকে, ফাঁকা পড়ে থাকলো রেখে দেবে, কিন্তু আপনারা তো মরা লাশের দেহ আপনাকে তার ভিতরে রাখবে না, তাকে কবরস্থানে দিবে। যেই কবরস্থানের জালসা, যেই কবর এত কঠিন জায়গা, রাতের বেলায় যদি কাউকে এখন বলি কবরস্থানে যাও, ভয় পায়। কবরস্থান দিয়ে মানুষ যেতে বড় ভয় পায়। এখন যদি বলি একটা টর্চ লাইট হাতে করে তুমি কবরস্থানে যাও, তবুও ভয় লাগে। ও বন্ধু, যদি দিনের বেলায় লাইট হাতে নিয়ে রাতের বেলায় যদি যেতে আপনাকে ভয় লাগে, তাহলে ওই অন্ধকার কবরের ভিতরে কেমন করে থাকবেন? এই জন্য মা আমার, কবরটা কি জিনিস শুনেন, কবরটা কি জিনিস শুনেন। আপনাকে আর একটা হাদিস শোনাচ্ছি, একটা ঘটনা শোনাচ্ছি। ওগমা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে যেতেন, কবরকে দেখতেন, এত করন্দন করতেন, এত কান্না করতেন, কাঁদতে কাঁদতে উসমান গনির চোখের জল দাড়ি ভিজে ভিজে পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো উসমান গনি, আপনি তো জান্নাতি সাহাবী, আপনি তো জান্নাতি সাহাবী, জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, কিন্তু এই কবরকে দেখলে আপনি কেন এত কাঁদেন? উসমান গনি বলেছিলেন, ওরে আমার বন্ধুরা শুন, আল্লাহ পাকের নবী বলেছেন আল কবর মানজিলিম মিন মানাজিলিল আখিরে, কবর হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। ওরে শুন, কবর থেকে যদি ছাড় পায় সব জায়গায় আর ছাড় পেয়ে নিব। মাধ্যমিকে পাস হয় তাহলে যেমন ইন্টার আর বিএ পাস হয়ে যাব, কিন্তু মাধ্যমিকে ফেল যদি হয়ে যায় আর ইন্টারে উঠার প্রশ্নই হয় না। ওরে বন্ধু শুনেলে, কবর হলো প্রথম মঞ্জিল। যদি কবর থেকে ছাড় পাই তাহলে সব জায়গায় আসান হয়ে যাবে। কবর আসান, সব আসান। আর কবর যদি মুশকিল হয়ে যায়, ভারী হয়ে যায়, কবর থেকে ছাড় না পাই, বাকি সব মঞ্জিল আরো ভারী হয়ে যাবে, পার হতে পারবো না। এই জন্য আমি কাঁদছি, হাইরে কবর।